এই মিতু আপা, জি ভাইয়া। আচ্ছা আপনি মনের ভিতরে এত যন্ত্রণা কষ্ট কেন? মানুষ যেহেতু হইছি, নারী হয়ে জন্ম নিচ্ছি, কষ্ট তো থাকবেই। আপনার বয়স কত? আমার বয়স 24। 24? জি। তাহলে তো আপনি একবার ইয়ং। ইয়াং কিনা জানি না, মেয়ে মানুষ নাকি কুড়ির পরে বুড়ি হয়ে যায়, তো আমি বুড়ি হয়ে গেছি। আপনি বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ, আমার একটা ছেলে আছে। একটা ছেলে আছে, আলহামদুলিল্লাহ। জি, এটাই আপনার সম্পদ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার একটা ছেলে সন্তান মার কাছে থাকা যে কত বড় লাভ, কত উপকার। আসলে আমার সন্তান আমার কাছে নাই। কোথায় চলে গেছে? আমার সন্তান আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, যার কারণে উনি আমার সন্তানকে নিয়ে গেছে আমার কাছ থেকে। এখন দ্বিতীয় কোনো আপনার কাজ করেন নাই? না, আমি দ্বিতীয়বার আর লাইফে কোনো কিছু চিন্তা ভাবনা করি নাই, আর করতেও চাই না। লাইফে একবার যেহেতু ধোকা খাইছি, নেক্সট টাইম আবার যে ধোকা খাবো না বা নেক্সট টাইম কেউ আমাকে ঠকাবে না, এমন কোনো গ্যারান্টি নাই। আচ্ছা, একটা স্বামী কি জন্য চলে যায়? এখন হয়তো আমারই কোনো ভুল ছিল, আমি তার কখনো দোষ দিব না। কারণ ছেলে মানুষ বলতে ভুল হবে, সে তো ফেরেশতা ছিল। জি জি। ছেলে মানুষের দোষ দিলে ভুল হবে, কারণ সব পুরুষ একরকম না। আমার মানুষটা তো ফেরেশতা ছিল। আপনার স্বামী ফেরেশতা ছিল, তারপরেও আপনাকে একটু চলে গেছে। হ্যাঁ, আমার মনে হয় যে আমার কোনো ভুল ছিল, কারণ আমি কোনো ভুল করি নাই, আমি যতটুকু জানি। এখন সে যেহেতু নিজেকে ফেরেশতা দাবি করে, তখন আমার তো কিছু বলার নেই। আপনি কোনো খোঁজ খবর বা কথাবার্তা কিছুই নেই? না না না, তার সাথে আমার কোনো কথাবার্তা নাই। সে নিজ জীবনে নতুন জীবন শুরু করছে তার লাইফে। সে তার লাইফে নতুন একজনকে নিয়ে আসছে। আপনার বাবা মা বেঁচে আছে? জি, আমার বাবা মা বেঁচে আছে। আপনি যে এই যে আপনি খাওয়া আমার দাওয়া সবকিছু চলাফেরা। থাকা সত্ত্বেও আমার কিছু নাই, আমি একা হয়ে গেছি। আচ্ছা, আমরা শুনেছি যার স্বামী নেই পাশে, তার বলে আসলে মাথার উপর ছায় নাই, জি, এটা সত্য? আসলে স্বামী ছাড়া একজন স্ত্রীর কোনো মূল্য নাই। একটা স্ত্রী, একজন একটা মেয়ে। স্ত্রী মানে স্বামীর ছায়া মাথার উপর থাকাটা উচিত। আসলে সত্য। যখন স্বামী থাকে তখন থাকে মাথার তাজ, নাকি বলে? জি, মাথার মুকুট। মাথার মুকুট। আর এখন আপনি কেউ নেই। না, আমি বর্তমানে একা আছি। আসলে কথায় বলে না, অভাব যখন দরজার সামনে আসে, তখন নাকি পরিবার, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু কেউ পাশে থাকে না। আমি অনেক খারাপ সময় থেকে পার করছি, আমার জীবনে আমি অনেক খারাপ সময় পার করছি। এখন যেহেতু ঘুরে দাঁড়াইছি, এখন অনেকে অনেক কথা বলে আমি অনলাইনে কেন এগুলা করি, অনলাইনে কেন ভিডিও করি। আচ্ছা, আমি কেন করব না? আমাকে তো কেউ খাওয়াচ্ছে না, দেখতেছে না আমাকে। আমার দায়িত্ব আমাকে নিতে হচ্ছে, যেহেতু আমার স্বামী নাই। আমার তো পেট চালাইতে হবে। পেট তো আর মানবে না যে আমি ভাত খাবো না। পেটের ক্ষুধা বড় ক্ষুধা। পেটে যখন ক্ষুধা লাগে, তখন কিন্তু মানুষের মাথা ঠিক থাকে না। মানুষ অনেক ভুলভাল কাজ করে। তো ইনশাআল্লাহ আমি কোনো ভুলভাল কাজ করি নাই। আমি নিজের কষ্টের উপার্জনের কিছু গয়নাগাটি বিক্রি করে আমি থ্রি পিসের ব্যবসা শুরু করছি। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমার ব্যবসা ভালো চলতেছে। সবাই আমার জন্য দোয়া করবে। ব্যবসা মানে পবিত্র। জি, ব্যবসা মানে পবিত্র। যেহেতু কাপড়ের ব্যবসা করতেছি, তো আমি সবার কাছে একটা কথাই বলবো, যে যদি কখনো ছাড়াছাড়ি হয় স্বামীর সাথে, সন্তান নেওয়ার আগে ছাড়াছাড়ি করবে। সন্তান হওয়ার পরে কেউ কখনোই আলাদা হয়ে না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ।